আসসালামু আলাইকুম। আজকে সুপ্রিম কোর্টের একটা মামলার কথা উল্লেখ করব সংক্ষেপে। মামলাটার নাম হচ্ছে, এটা ফ্যামিলি লতে স্ট্যান্ডিশ ভার্সাস স্ট্যান্ডিশ সুপ্রিম কোর্ট। এখানে নন ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট যেটা, সে ব্যাপারে বলছে যে নন ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট সেগুলি ডিভোর্সে স্প্লিটিংয়ে আসবে না। ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট, নন ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট এসব ব্যাপারে সংজ্ঞা দিয়েছে। মামলাটা আমাদের সকলের জানা উচিত, বিশেষ করে যারা ফ্যামিলি ল প্র্যাকটিশনার আর যাদের ফ্যামিলি ল প্রবলেম রয়েছে তারা তো জানবেনই। স্ট্যান্ডিশ ভার্সেস স্ট্যান্ডিশ, এটা 4 জুলাই এটা বিভিন্ন মিডিয়ায় পার হয়েছে, কিন্তু গত সপ্তাহে এটা রায় আসছে যতটুকু আমি জানি। Originally known the largest ever reduction of a divorce award, এটা largest ever reduction of divorce award. Now the landmark Supreme Court ruling that's devolved into meaning of matrimonial এবং non-matrimonial property. Matrimonial এবং non-matrimonial property সংজ্ঞা দিয়েছে, together with concept of matrimonialization করার ব্যাপারেও কথাবার্তা বলছে। সুতরাং স্ট্যান্ডিশ ভার্সেস স্ট্যান্ডিশ এই মামলায় এটা লার্জেস্ট রিডাকশন হয়েছে এবং ম্যাট্রিমোনিয়াল এবং নটমোনিয়াল প্রপার্টি টুগেদার কনসেপ্ট অফ ম্যাট্রিমোনিয়াল কথা বলছে। পার্টিস এটা হচ্ছে জাস্ট শর্ট অফ এই পার্টির বিয়ে কাল 20 বছরের মতো, হাজব্যান্ডের সিগনিফিকেন্ট ওয়েলথ প্রায়র টু দিস ম্যারেজ ডিউ টু দি সাকসেসফুল ক্যারিয়ার। ম্যারেজে এই বিয়ের পূর্বে হাজব্যান্ডের সাকসেসফুল ক্যারিয়ারের জন্য এটা ক্যারিয়ার ছিল, সিগনিফিকেন্ট ওয়েলথ ছিল আর কি, তার মানে বিয়ের পূর্বে ক্যারিয়ারের জন্য সিগনিফিকেন্ট ওয়েলথ ছিল হাজব্যান্ডের। ওয়াইফ রিলেটিভলি মডেস্ট অ্যাসেট ছিল ওয়াইফের। শর্টলি বিফোর দি পার্টিস ডিভোর্স হওয়ার পূর্বেই, কিছু পূর্বেই হাজব্যান্ড ট্রান্সফার টু ওয়াইফ ইনভেস্টমেন্ট অফ 77.8 মিলিয়ন পাউন্ড। হাজব্যান্ড ওয়াইফকে ট্রান্সফার করছে 77.8 মিলিয়ন পাউন্ড as a part of tax planning exercise, which is in the husband case had always been non-matrimonial property. এটা নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ছিল। এখানে বলা হয়েছে কোনটা নন ম্যাট্রিমোনিয়াল, এগুলি উল্লেখ করতে হবে। ট্যাক্স পারপাস বা অন্যান্য পারপাস যদি হয় এগুলি আগে থেকে বলতে হবে। The trial judge within the financial proceedings held that assets were matrimonial property having become by virtue of transfer. Trial judge বলছে by virtue of transfer এটা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ড বলতেছে এগুলি এমনি এই যে 77.8 মানে 77 মিলিয়ন পাউন্ড, মানে 77.8 মিলিয়ন পাউন্ড ট্যাক্স পারপাসে আমরা ট্রান্সফার করছি। কিন্তু ট্রায়াল জাজ ফাইন্যান্সিয়াল প্রসিডিংসে বলছে যে এটা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি হ্যাভিং বিকাম সো ভার্চু অফ দি ট্রান্সফার ওয়াইফ ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যাসেট ওয়ার্থ অফ 45 মিলিয়ন পাউন্ড। এই মানে বলছে এই ট্রান্সফারের কারণে ওয়াইফ অ্যাওয়ার্ড করা হয়েছে অ্যাসেট ওয়ার্থ 45 মিলিয়ন পাউন্ড, টেকিং ইনটু অ্যাকাউন্ট অরিজিনাল সোর্স অফ ওয়েলথ এজ এ জেনারেল ফ্যাক্টর। বোথ পার্টিজ এপিল, উভয় পার্টি এপিল করছে। ওয়াইফ পাইছে 45 মিলিয়ন, উভয় পার্টি এপিল করছে। কোর্ট অফ আপিল হেল্ড দ্যাট অ্যাসেট ওয়ার গিভেন টু ওয়াইফ ইন 2017 ওয়ার নট ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। তখন এই কোর্ট অফ আপিল বলছে যে না, ওয়াইফকে যেটা দেওয়া হয়েছে এটা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি না। ট্যাক্স পারপাসে হাজব্যান্ড ওয়াইফের কাছে ট্রান্সফার করছে 77 মিলিয়ন পাউন্ড। ট্রায়াল জাজে বলছে এটা ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট। কোর্ট অফ দুই পার্টি স্যাটিসফাই হয় নাই, তখন দুই পার্টি আপিল করছে। আপিল করার পরে কোর্ট অফ আপিল বলছে যে 2017 সালে যেটা প্রপার্টি ট্রান্সফার করা হয়েছে এটা নট ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। ওয়াইফ এন্টায়ার অ্যাওয়ার্ড ওয়াজ লোয়ার্ড, ওয়াইফের অ্যাওয়ার্ড লোয়ার করা হয়েছে বাই 40% to 25 million when it was determined that at least 75% assets were non-matrimonial. বলা হয়েছে অ্যাসেট নন ম্যাট্রিমোনিয়াল এবং এটা আগে দিছিল, আগে জাজ ছিল 45 মিলিয়ন, এখন 25 মিলিয়ন। ওয়াইফ এপিল সুপ্রিম কোর্ট, ওয়াইফ সুপ্রিম কোর্টে এপিল করছে। এখন সুপ্রিম কোর্টে যেসব বিষয়ে আলোচনা করছে সংক্ষেপে বলবো, কারণ লম্বা ভিডিও হলে লোকজন দেখে না। ওয়াইফ এপিল এবং বুঝেও না অনেকেই। ওয়াইফ এপিল ওয়াজ ডিসমিস, ওয়াইফের এপিল ডিসমিস করা হয়েছে। সুপ্রিম কোর্ট কনফার্ম ফলোইং, নিচের বিষয়গুলা সুপ্রিম কোর্ট কনফার্ম করছে। There is a distinction between non-matrimonial and matrimonial property.
ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ও নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টির মধ্যে ডিস্টিংশন রয়েছে। কোর্ট আপহেল করছে যে লিগ্যাল টাইটেল ইজ নট ডিটারমিনেটিভ অফ ক্লাসিফিকেশন। লিগ্যাল টাইটেলটাই ডিটারমিনেটিভ লিগ্যাল টাইটেল কোনোভাবে লেখা থাকলেই এটা ম্যাট্রিমোনিয়াল নন ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট হিসেবে ক্লাসিফাই করবে না। শেয়ারিং প্রিন্সিপাল ডাজ নট অ্যাপ্লাই টু নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি, অর্থাৎ নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি শেয়ারিং প্রিন্সিপাল হবে না, তো শেয়ার করা যাবে না। নো কমেন্ট ওয়ার মেড অ্যাবাউট নিড এন্ড কম্পেনসেশন, নিড এবং কম্পেনসেশনের ব্যাপারে কোনো কমেন্ট করা হয়নি। সো নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি শুড নট বি ডিভাইডেড এজ স্টার্টিং পয়েন্ট। নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি শুড নট বি ডিভাইডেড এজ স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট হিসাবে ডিভাইড করা হবে না। Starting point is matrimonial property to be shared on equal basis. Starting point matrimonial property equal basis share করতে হবে। Although you can depart from that depending on circumstances এর উপর বিবেচনা করে এগুলি ডিপার্ট করা যাবে। The concept of matrimonialization was supported whereby non-matrimonial property can be converted in matrimonial property. হতে পারে নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি হতে পারে। However, whether this has been occurred will depend on assessment of how the parties have treated the asset in question. এগুলো ডিপেন্ড করবে উভয় পার্টি এই সম্পত্তিটা কিভাবে তারা নিজেরা নিচে আর কি অ্যাসেস করছে, ট্রিট করছে। This transfer of asset into one spouse name to have tax will not itself constitute matrimonialization. ট্যাক্স পারপাসে একজন স্পাউসের নামে সম্পত্তি ট্রান্সফার করা মানেই অটোমেটিক্যালি যেটা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি হয় না। অনেকগুলো বিষয় আছে, লম্বা করব না। এটা মোটামুটি একটা সারমর্ম যে নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি এই মানে স্ট্যান্ডিস ভার্সেস স্ট্যান্ডিস মামলায় এই ইকুয়াল শেয়ারের মধ্যে পড়বে না। ওয়াইলস কেসেস প্রোভাইডেড গাইডেন্স অন নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি, কেস গাইডেন্স দিয়েছে নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি এন্ড হাউ ইট শুড বি ডেল্ট, এটা কিভাবে ডেল্ট করা হবে। আর্গুয়েবলি ইট হ্যাজ লেফট উইথ আস মোর কোয়েশ্চন দেন আনসার। অনেকগুলি কোয়েশ্চনের জাগ্রত হয়েছে, কিন্তু মানে কোয়েশ্চন আনসার হচ্ছে take the fact they stand but instead of parting divorcing shortly after the payment they separated many years after এবং অনেক ইয়ার্স তারা সেপারেট ছিল। whether the property has become matrimonial will depend on how the parties have treated, এই কোনো ট্রান্সফার করার পরে এটা ম্যাট্রিমোনিয়াল হলো কিনা, পার্টি কিভাবে ট্রিট করছে সেটার উপর ডিপেন্ড করে। অনেকগুলো বিষয় এখানে আসছে। মোট কথা হচ্ছে এটা সুপ্রিম কোর্টের এই মামলাটা একটা উদাহরণ হিসেবে ক্রিয়েট হয়েছে, কোনটা নন ম্যাট্রিমোনিয়াল কোনটা ম্যাট্রিমোনিয়াল কিভাবে হয়ে যায়, তারপরে ট্যাক্স পারপাসে করলে কি হবে না হবে। সুতরাং নন ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি এটা ইকুয়াল শেয়ারিং এ যাবে না। অনেকগুলো বিষয় এখানে আলোচনা হয়েছে, সুতরাং যারা রয়েছেন তারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আর আমি তো প্রিন্সিপালগুলি বললাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।